আরব উপদ্বীপের মরুভূমি অঞ্চল মক্কার এক সম্মানিত গোত্র কুরাইশের ঘরে ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জন্মসালকে বলা হয় কি আমুল ফিল কি বা হাতির বছর, যেদিন ইয়েমেনের শাসক আব্রাহা কাবা ধ্বংস করতে হাতি বাহিনী নিয়ে এসেছিল, কিন্তু আল্লাহ পাখিদের দ্বারা সেই বাহিনী ধ্বংস করে দেন। তার পিতার নাম আবদুল্লাহ, যিনি তার জন্মের আগে ইন্তেকাল করেন। জন্মের পর মা আমিনার কোলে অল্পদিন থাকলেও আরবের রীতি অনুযায়ী তাকে দুগ্ধপানের জন্য মরু অঞ্চলের হালিমা সাদিয়ার কাছে পাঠানো হয়। হালিমার পরিবারে তার আগমন বরকতের বাড়িধারা নিয়ে আসে, খরা আক্রান্ত এলাকায় পানি, দুধ ও ফসল ফিরে আসে। শৈশবে তার বক্ষ বিদারণের ঘটনা ঘটে। ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তার হৃদয় থেকে শয়তানি অংশ বের করে তা পবিত্র করেন। এরপর তিনি ফিরে আসেন মায়ের কাছে, কিন্তু অল্পদিনেই মা আমিনাও ইন্তেকাল করেন। এরপর তাকে বড় করেন প্রথমে দাদা আব্দুল মুত্তালিব, পরে চাচা আবু তালিব। তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী, বিশ্বস্ত ও নম্র প্রকৃতির। মানুষ তাকে ডাকত আলামিন কি নামে। কৈশোরেই তিনি ব্যবসার কাজে সিরিয়া যান এবং সেখানে খ্রিস্টান পাদ্রী বহিরা তার মধ্যে নবুয়াতের আলামত দেখতে পান। বয়সপ্রাপ্ত হলে তিনি মক্কার ধনাঢ্য ও জ্ঞানী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসা পরিচালনা করেন। তার সততা দেখে খাদিজা তাকে বিয়ের প্রস্তাব দেন এবং পরবর্তীতে তাদের বিবাহ হয়। এই বিবাহ ছিল সুখী ও কল্যাণময়। তাদের ঘরে সন্তান জন্মগ্রহণ করে, যার মধ্যে ছিল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন তার অতি প্রিয় কন্যা। এই সময় মক্কায় কাবার পুনর্নির্মাণ হয় এবং ব্ল্যাক স্টোন স্থাপন নিয়ে গোত্রগুলোর মধ্যে বিরোধ দেখা দিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুদ্ধিমত্তায় সংকট মীমাংসা হয়। এর ফলে তার সুনাম আরও বৃদ্ধি পায়। কিন্তু তার আত্মা আল্লাহর নৈকট্য লাভের জন্য ব্যাকুল ছিল। তিনি কাবা ঘর বা মন্দিরে পূজা করতেন না, বরং নির্জনে চিন্তাভাবনা করতেন। এই উদ্দেশ্যে তিনি প্রায়শই হীরা গুহায় গমন করতেন এবং দিনরাত নির্জনে আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকতেন। এক রাতে হঠাৎ করে তার কাছে আগমন করেন ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, যিনি তাকে বলেন ইকরাগি অর্থাৎ পড়। ভীত ও বিস্মিত অবস্থায় তিনি ঘরে ফিরে আসেন এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দেন। তাকে নিয়ে যান তার চাচাতো ভাই ও পণ্ডিত ওয়ারাকাহ ইবনে নাওফালের কাছে, যিনি পূর্ববর্তী কিতাব সম্পর্কে জানতেন। ওয়ারাকাহ শুনে নিশ্চিত হন যে এটাই নবুয়াতের সূচনা। এরপর ধীরে ধীরে ও গোপনে তিনি ইসলাম প্রচার শুরু করেন। প্রথম মুসলিম হন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরুতে দাওয়াত গোপনে চললেও আল্লাহর নির্দেশে তিনি মক্কার পাহাড় সাফাতে উঠে সকল কুরাইশদের প্রকাশ্যে ইসলামের দিকে আহ্বান জানান। এতে অনেকেই রাগান্বিত হয়ে যায়, তাকে উপহাস করতে থাকে। শুরু হয় নির্যাতন, বিশেষত তার অনুসারীদের উপর। অথচ তিনি ছিলেন ধৈর্যশীল, সদা সত্যবাদী, ক্ষমাশীল ও সবার কল্যাণকামী। এই ৪০ বছর ছিল তার চরিত্র ও নবুয়াতের প্রস্তুতির একটি বিরল ইতিহাস, যা কেবল আল্লাহর পক্ষ থেকে চয়নকৃত বান্দার পক্ষেই সম্ভব। এই সময়ের মধ্যে তার জীবনে যে আধ্যাত্মিকতা, সততা, সহনশীলতা ও মানবিক